আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন ইতিহাস বইয়ের পৃষ্ঠা নাম্বার 52 এর সমাধান করে দিচ্ছি। এখানে 52 পেজে দুটি ছক রয়েছে, আমরা এই ছক দুটি সমাধান করব আজকের এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। প্রথম ছকটির সমাধানটি লক্ষ্য করো। এখানে প্রথমে আছে ইউনিয়ন বা সিটি কর্পোরেশন, এটা করে দেওয়া আছে। তারপরে আমরা লিখেছি উপজেলা পরিষদ, আমার অবস্থান চেয়ারম্যান। তারপরে আমার ভূমিকা সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন ও বিভিন্ন মেয়াদে উন্নয়ন পরিকল্পনা তৈরি করা। তারপর লক্ষ্য করো জেলা পরিষদ, আমার অবস্থান জেলা প্রশাসক। আমার ভূমিকা জেলার রাস্তাঘাট নির্মাণ, সেতু কালভার্ট নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ইত্যাদি সার্বিক উন্নয়নমূলক কাজের তদারকি করা। তারপর লক্ষ্য করো পৌরসভা, এখানে আমার অবস্থান মেয়র। আমার ভূমিকা বিশুদ্ধ পানি সরবরাহ ও পয় নিষ্কাশনের ব্যবস্থা করা, বিনামূল্যে বই বিতরণ ও স্বাস্থ্যকর ও ভেজালমুক্ত খাদ্য বিক্রি নিশ্চিতকরণ, রাস্তাঘাটের রক্ষণাবেক্ষণ, ত্রাণ ও পুনর্বাসন ইত্যাদি কার্য সম্পন্ন করা। তারপরে এবার আমরা পরবর্তী ছকটি দেখব। লক্ষ্য করো পরবর্তী ছকটির সমাধান। প্রথম কলামে এখানে বলা হয়েছে যে বৈষয়িকভাবে বিদ্যমান রাজনৈতিক মতবাদসমূহ। সাম্যবাদ, আমার অবস্থান হচ্ছে পক্ষে। সপক্ষে যুক্তি লক্ষ্য করো। সাম্যবাদের মূল লক্ষ্য হচ্ছে শোষণহীন বৈষম্যবিহীন সমাজ ব্যবস্থা কায়েম করা, যেখানে সকলেই সমান অধিকার ভোগ করবে। 2 নম্বর উদারনীতিবাদ, এখানেও আমার অবস্থান পক্ষে। উদারনীতিবাদের সাধারণ অর্থ হলো রাষ্ট্রীয় কর্তৃত্ববাদের বিরুদ্ধে ব্যক্তি স্বাধীনতার নীতি প্রতিষ্ঠা করা। 3 নম্বর পুঁজিবাদ, এখানেও আমার অবস্থান এখানে হচ্ছে বিপক্ষে। তো সপক্ষে যুক্তি লক্ষ্য করো। পুঁজিবাদ হলো নতুন সাম্রাজ্যবাদ যা তৃতীয় বিশ্বের দেশগুলোকে নানা কৌশলে প্রতিনিয়ত শোষণ করে যাচ্ছে, যার কারণে ধনী দরিদ্রের ব্যবধান বাড়ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।